গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম। পাওয়ার ইন্ডেক্স বলছে 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40, অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কী ধরনের সমরাস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম রয়েছে, সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়, সেসব প্রশ্নের উত্তরই দেওয়া হবে আজকের প্রতিবেদনে। প্রথমেই বলা যাক যুদ্ধবিমান আর হেলিকপ্টারের কথা। বাংলাদেশ বিমান বাহিনীতে দুই ধরনের উড়োযানের উপস্থিতির কথা জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 212টি বিমান আছে, যেখানে যুদ্ধবিমান রয়েছে 44টি। এর মধ্যে চীনের নির্মিত F-7 যুদ্ধবিমান আছে 36টি। এই মডেলগুলো কিছুটা পুরনো। আর সোভিয়েত ইউনিয়নে তৈরি 8টি MiG-29 রয়েছে বহরে। এছাড়াও আছে 14টি Yak-130 বিমান, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহার হয়। হালকা আক্রমণেও চালানোর বিশেষ উপযোগী সেগুলো। রাশিয়া থেকে বিমানগুলো কেনে বাংলাদেশ বিমান বাহিনী। চীনের F-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের লকহিডের 2টি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টারের সংখ্যা 73টি। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার আছে, সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা ভেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে আরও 24টি। এবার দেখা যাক কয়টি ড্রোন আছে বাংলাদেশের বহরে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ। এর মধ্যে 36টি স্লোভেনিয়ার নির্মিত ব্রামোর C4I। তুরস্কের তৈরি বাইরাক্টার TV-2 আছে 6টি। গত বছরই এগুলো যুক্ত হয় বহরে। তবে 2022 সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয়। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়াজান, মাইন থেকে সুরক্ষারক্ষী যানও কিনেছে বাংলাদেশ। এছাড়াও তুরস্কের ভাইরাক্টর ছাড়াও ইতালির সিলক্স ফ্যালকো সিরিজে 2টি ড্রোনও আছে বাংলাদেশের বহরে। বাংলাদেশ নৌবাহিনীর কাছে 2টি সাবমেরিন রয়েছে। 2টি সাবমেরিনই চীনের তৈরি এবং 2017 সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত করা হয়। ওয়ার পাওয়ার বাংলাদেশ এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে চিহ্নিত করেছে। এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহার করা যায়। এছাড়াও গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে 117টি। এর মধ্যে 7টি ফ্রিগেট বা রণতরী আছে। সাথে আরও আছে 6টি করভেট যুদ্ধজাহাজ। ফ্রিগেটগুলোর 4টি নির্মাতা চীন, 2টি যুক্তরাষ্ট্র আর 1টি দক্ষিণ কোরিয়ার। করভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের তৈরি আর 2টি যুক্তরাজ্যের। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে আছে 320টি ট্যাঙ্ক। এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি, যার মধ্যে সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। 2014 থেকে 2019 সালের মধ্যে সামরিক সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। এছাড়াও আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা APC রয়েছে বিভিন্ন ধরনের। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তুরস্কে তৈরি এসব APC ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। বাংলাদেশের অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস 2টি দেশ। এর মধ্যে সুইজারল্যান্ডের 1টি এবং চীনের 4টি সিরিজের কামান রয়েছে। এছাড়াও বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে 77টি।